হ্যালো বন্ধুরা, কে কেমন আছো তোমরা? তো দেখো, আমি আজ রান্না করছি কাকিলা মাছ। তো আমরা তো এই মাছটাকে কাকিলা বলি, তোমরা কে কী বলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। এই দেখো ঠোঁটগুলো কেমন লম্বা লম্বা। এই মাছগুলোকে আমাদের এদিকে সবাই কাকিলা বলে। তো তোমাদের এদিকে কে কী বলে আমাকে জানিয়ে। দেখো মুখগুলো আর ঠোঁটগুলো ভীষণ লম্বা লম্বা। তো আগে প্রথমে মাছগুলোকে কেটে নিই। এই যে পুরো মাছটা কেটে সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই মাছগুলোর মাথাগুলো ফেলে দিতে হয়, ঠোঁটগুলো যেহেতু লম্বা লম্বা। তো মাছে আমি এবার নুন হলুদ মেখে নিচ্ছি। নুন হলুদ মেখে রেখে আমি সবজিটা কিন্তু কাটবো। যে সবজিগুলো দিয়ে আমি মাছটাকে রান্না করব, মাছটাকে আগে নুন হলুদ মেখে রেখে নিই, তারপরে সবজিগুলোকে কেটে নিয়ে আসব। তো এখানে তেলও গরম হয়ে গেছে, আমি এবারে দিয়ে দিচ্ছি মাছগুলো। একটু ভেজে নেব। আমি যেহেতু আগে আলু ভেজেছিলাম, তার জন্য তেলটা একটু দেখতে কালচে কালচে হয়ে গেছে। তো সেই তেলেই আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু বেশ সুন্দর থাকে, সহজে ভাঙে না। তোমরা এইভাবে কাকিলা মাছ যদি কেউ খেয়ে থাকো বা নাও খেয়ে থাকো, এইভাবে করে কিন্তু একবার অবশ্যই খাবে। তো আমি মাছটাকে রান্নার জন্য দেখো কেটে নিয়েছি। একটা বেগুন, ঝিঙে, টমেটো নিয়েছি, আলু আর অল্প একটু স্কোয়াশ আর কাঁচা লঙ্কা। তো এই সবজিগুলো দিয়ে আমার মাছগুলো রান্না হবে। তো প্রথমেই আমি মাছ ভাজার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কালো জিরে। এই মাছের ঝোলটা কিন্তু আমি পেঁয়াজ কালো জিরে দিয়েই করব। তো পেঁয়াজ কালো জিরাটা একটু ফোড়নটা ভাজা হয়ে এসছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি আলু আর স্কোয়াশটা। এটাকে আগে কিছুক্ষণ ভেজে নেব, তারপরে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বাদবাকি সবজিগুলো। এবার এই সবজিটাকেও একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। এই দিয়ে আমি মশলাটাকে, সবজিটাকে খুব ভালো করে কষাবো। কষিয়ে নিয়ে দেখো কষানো হয়েও গেছে, সবজিটা কতটা মজে এসছে কমে। এইবার আমি একটু দিয়ে দিলাম গরম জল। এটা খুব বেশি তো ঝোল হবে না, ছোটো মাছের তরকারি যেহেতু। হ্যাঁ, তো একটু ঝোলটা ফুটে উঠুক। গরম জল, খুব বেশি সময় লাগবে না ফুটতে। ঝোলটা ফুটে উঠলেই আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে একটু কিছুক্ষণ জাল দেবো। একটু ধনেপাতা হলে খুব ভালো হতো, এই ধরনের রান্নাতে একটু ধনেপাতা দিলে খুবই ভালো লাগে। কিন্তু আজকে আমার কাছে ধনেপাতা নেই বলে আমি আর দিতে পারছি না। এতে কিন্তু আমি আর এক্সট্রা করে কোনো মশলা টশলা দিলাম না। ওই যে পেঁয়াজ কালো জিরা ফোড়নের যে গন্ধটা, এতেই কিন্তু তরকারিটা খুব স্বাদ লাগবে। তো আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। তো রান্নাটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। তো আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে পরবর্তী সময়ে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।